হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমাদের মায়েদের সকালবেলা ঘুম থেকে উঠেই এক টেনশান, বাচ্চাদের সকালবেলা স্কুলে কি টিফিন দেব। আর সেই জন্যেই নিয়ে এসেছি একটা ছোট্ট রেসিপি ভিডিও, ভেজ স্যান্ডউইচ, যেটা খেতে হয় একদম টেস্টি আর অবশ্যই হেলদি, আর বানানোও হয়ে যায় একদম 10 মিনিটের মধ্যে। তো দেখে নিই। প্রথমেই আমি চপার বোলের মধ্যে নিয়ে নিয়েছি বড় বড় কিউব করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এগুলোকে আমি ফাইন চপের জন্য এই গ্রেডারটার মাধ্যমে গ্রেড করে নিচ্ছি। কারণ বড় বড় পিস হলে তো মুখের মধ্যে পড়ে, ভালো লাগে না খেতে, তাই জন্য এর সাহায্যে আমি একদম ফাইন চপ করে নিলাম। একদম তো 5 সেকেন্ডেই হয়ে যায়, তোমরা নিশ্চয়ই এটা ইউজ করো, জানোই। আর এমনি তো আমি নিয়ে নিয়েছি স্লাইস করা ব্রেড। তো দেখো একদম কিন্তু মিনিট 10-এর মধ্যেই তৈরি হয়ে যাবে হেলদি আর টেস্টি খুব সুন্দর মুচমুচে স্যান্ডউইচ। বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হবে। আমি এটা ভেজ স্যান্ডউইচ করেছি, তো তোমরা চিকেন স্যান্ডউইচও করতে পারো, সেটাও আমি বলে দিচ্ছি। এর সাথে জাস্ট চিকেনটা অ্যাড করলেই হবে। তো আমি এখানে ওগুলো চপ করে নেওয়ার সাথে সাথে গ্রেট করে নিলাম গাজর। কারণ গাজরটা আমার মেয়ে একদমই খেতে চায় না, মুখে গাজর পড়লে ওর একদম ভালো লাগে না, তাই জন্য ওটা ওরকম চপ করলে হবে না, তাই গ্রেট করে দিচ্ছি, যাতে একদম গাজরগুলো মিহি হয়ে যায়। দিয়ে দিলাম বেশ খানিকটা মিউনিস। এবার সবগুলোকে আমি একসঙ্গে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে খুব সুন্দর করে মিক্সড করে নেব। আর তোমরা যদি চিকেন স্যান্ডউইচ বানাতে চাও, গোলমরিচ আর লেবুর রস আর নুন দিয়ে চিকেনের ছোটো ছোটো টুকরো করে একটু কড়াইতে সটে করে নিয়ে এই মিক্সারটার সাথে মিশিয়ে দিতে পারো, ব্যাস তাহলেই হয়ে যাবে চিকেন স্যান্ডউইচ। আর আমার ঘরে ছিল না হচ্ছে সুইটকর্ন দিলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগে। প্রথমেই আমি ব্রেডগুলোর ওপর দিয়ে দিচ্ছি সিজওয়ান সস। আমার মেয়ে যেহেতু ঝাল পছন্দ করে, তাই আমি সিজওয়ান সসটা ইউজ করলাম। তোমরা চাইলে কিন্তু এই সিজওয়ান সসের জায়গায় টমেটো সস ইউজ করতে পারো। সেক্ষেত্রে ওই মিক্সিংটার সাথে একটু গোলমরিচ ইউজ করো। গোলমরিচ দিলে তাহলে একটু জালের ফ্লেভারটা আসে, নইলে মিষ্টি মিষ্টি তো স্যান্ডউইচটা অতটা ভালো লাগবে না। কিন্তু এই সিজওয়ান সসটা তো এমনিতেই খুব ঝাল হয়, তাই আমি আলাদা করে আর গোলমরিচ দিইনি। এবার দেখো ভালো করে আমি এই ব্রেডের ওপর সিজওয়ান সসটাকে মাখিয়ে নিয়ে যে মিক্সটা তৈরি করে রেখেছিলাম, ভেজিটেবল মিক্সটা, সেগুলোকে আমি সুন্দর করে স্পুনের সাহায্যে এই ব্রেডের ওপর ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এই যে দেখো আমি যতটা পরিমাণ নিয়েছিলাম মোটামুটি কয়েকটা স্যান্ডউইচ হয়েই যাবে। তো আমি সুন্দর করে এগুলোকে সাজিয়ে দিচ্ছি। এর সাথে চিকেন থাকলে তো অবশ্যই আরোই ভালো হতো। আর যদি ভেজ করতে চাও, তোমরা পিওর ভেজ করতে চাও, পেঁয়াজটাকেও তোমরা অ্যাভয়েড করতে পারো। এরপরে একটা কিউব নিয়ে নিয়েছি আমি চিজটাকেও সুন্দর করে আমি এই গ্রেডারটার সাহায্যে গ্রেড করে দিচ্ছি। এরপরে যখন আমি এগুলোকে চাটুতে সেঁকে নেব, তখন সুন্দরভাবে কিন্তু এইগুলো গলে যাবে। তোমাদের কাছে যদি স্যান্ডউইচ মেকার থাকে, অবশ্যই স্যান্ডউইচ মেকারে করতে পারো, কিন্তু আমার কাছে নেই বলে আমি চাটুতেই এগুলোকে সুন্দর করে ছেঁকে নেব। দেখো প্রথমেই একটা ননস্টিকের চাটুতে আমি সুন্দর করে বাটার ব্রাশ করে নিয়েছি। এবার এই যে দুটো স্যান্ডউইচ আমি তৈরি করেছিলাম চাটুর মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দিয়ে আমি ওই মিনিট 3-4 একটু একটা ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে বেশ সুন্দরভাবে এই স্যান্ডউইচগুলো গরম হয়ে গিয়ে ভেতরের সব জিনিসগুলো মেল্ট হয়ে যায়। একদিকটা হয়ে যাওয়ার পরে আমি আরেক দিকটা উল্টে দিয়ে সুন্দর করে সেঁকে নিচ্ছি। দেখো একদম কিন্তু কালারগুলো খুব সুন্দর এসে গেছে আর একদম মুচমুচেও হয়েছে। আবার কিছুক্ষণ চাপা দিয়ে 2-3 মিনিট হতে দেবো। ততক্ষণে দেখি মেয়ের ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে আসি। চারিদিকে বই খাতা গুছিয়েছে স্কুলে যাওয়ার জন্য, চারিদিকে বই খাতা ছড়িয়ে রেখে গেছে। আর এসে দেখি এই দেখো স্যান্ডউইচ একদম রেডি। মাঝখান দিয়ে আমি ছুরির সাহায্যে কেটে দিলাম, আর একদম মেল্ট হয়ে গেছে সব জিনিসগুলো। খেতেও কিন্তু হয়েছিল একদম দুর্দান্ত। তো তোমরা অবশ্যই বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।